এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর 24শে অক্টোবর, আর আজ হচ্ছে ভাতৃদ্বিতীয়া। তো সব ভাইদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভাইফোঁটার। আর অনেকের বাড়িতে কালকেও হয়ে গেছে, যেহেতু প্রতিপদে ভাইফোঁটা থাকে, আবার আজকেও থাকে। তো আমাদের আজকে আমি যাব ভাইকে দিতে, মানে আমার দাদাকে ফোঁটা দিতে, আর আমার মেয়ে যাবে মেয়ের দাদাকে ফোঁটা দিতে। তো মেয়ে সকাল সকাল এই যে স্নান টান করে রেডি হয়ে গেছে, আমি এখনও রেডি হতে পারিনি। আমি এখন দেবো পুজো, যেহেতু বৃহস্পতিবার পুজো আমাকে দিতে হবে, তারপর আমাকে যেতে হবে। আর হাজব্যান্ডও রেডি হচ্ছে, ও যাবে। তো এখন ঘড়িতে বাজে কটা জানো? 10:30। আমি 10:30 থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমার ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, আমাকে দেখে বুঝতে পারছো স্নানটা হয়ে গেছে। আমি স্নান করে নিয়েছি, এবার যাব পুজো করতে। তো আমাকে এখন ঠাকুরের বাসন মাজতে হবে, তারপর পুজো করতে হবে। তো যাই হোক, চলো ঠাকুরের বাসনটা মেজে নিই। আর পুজোর ফুল টুল এনে দিয়েছে হাজব্যান্ড। তো দেখো, পুজো তো এখনও দেওয়া হয়নি, সবেমাত্র গুছিয়েছি, পোছাপুছি হয়ে গেছে। এই যে ফুল নিয়ে চলে এসছে। তো পুজোটা দিয়ে নিই। আর মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে চলে যাবে, ওর সব গুছিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডের সাথেই যাবে। তো চলো পরে আসছে, আমি এদিকে পুজোটা সেরে নিই। তো আমার এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, আমি এবার যাব রেডি হতে। তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আমি রেডি হয়ে গেছি। তো এই যে এই কানেরটা পরলাম, এটা আমার খুব পুরনো একটা কানে, খুব পছন্দের কানে। তো এটার সাথে আমার সব কিছু চলে যায়। তো এই সাদা কুর্তিটা, চুড়িদারটা আজকে পরলাম। আর এই যে ওড়নাটা কেমন হয়েছে বলো? আমার তো খুব পছন্দ হয়েছে ওড়নাটা। যাই হোক, আমি এখন যাচ্ছি না বাড়ি, যাব একটু পরে। আগে মেয়েকে দিয়ে, আর এক ভাইয়ের ওর দাদা আছে, তো তার কাছে ফোঁটা দিতে যাবে। মেয়েকে গুছিয়ে টুছিয়ে দিয়ে নিয়ে তারপরে আমি যাব। তো চলো, হাজব্যান্ডও চলে গেছে, আর ওর গিফটগুলো আমি নিয়ে যাব। এই যে এটার মধ্যে গিফটগুলো আছে। তো চলো পরে আসছি, আবার আমি একটু ঘুরে আসি। বসো। আগে তো দই দিয়ে ফোঁটা দেয়। আগে এই যে এই আঙুল দিয়ে, এই আঙুল, হ্যাঁ এই যে হ্যাঁ দিয়ে দই নাও, একটু দই দিয়ে। কি বলতে হয়? দাদার কপালে দিয়ে বলো, বলো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। আবার নাও, কাজল নাও, কাজল উঠেছে ভালো করে, হ্যাঁ দাও। বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে। আচ্ছা, চন্দনটা একটু হাতে নাও। হ্যাঁ দাও, দাদা কপালে ঠাকাও। বলো, ভাইয়ের কপালে হ্যাঁ। এবার তাপ দাও দাদাকে ওই হাতে। কিচ্ছু হবে না, তুমি দাও। আমি দাও, আমাকে দাও। ভয় লাগবে না, ভয় লাগবে না। একটু দিতে এরকম করে, এরকম দূর থেকে। হ্যাঁ দাও, দাদাকে দাও, মাথায় দাও, বুকে দাও, বুকে দাও। হ্যাঁ, এবার নমো করো, দাদাকে নমো করো, করো করো করো, কিচ্ছু হবে না, করো। হ্যাঁ, একটু কেক খাই দাও, একটুখানি কেটে কেক খাই দাও। দাদাও যাবে না। এবার তুই জল খাই দাও, তুই জল খাই দাও। দাদাও কিছু জানে না। হয়েছে বাবা, এতে গিফট পেয়ে গেছে। বলো ঠিক আছে, থ্যাংক ইউ বলো, দাদাকে থ্যাংক ইউ বলেছ। তো এই যে গিফট পেয়েছে, আমি পরে তোমাদের দেখাবো। তো এখন ও নিজে দেখছে। তো আমি বেরিয়ে যাব, আমার দাদার কাছে যাব। তো হাজব্যান্ডের ফোঁটা কমপ্লিট হলো। এখন কটা বোনের ফোঁটা কমপ্লিট হলো? 4টে 5টা 6টা বোনের ফোঁটা কমপ্লিট হলো। এখনও 4টে বাকি, আবার যাবে। মানে এটা হচ্ছে আমার পাশে যে ননদরা থাকে, ওই বাড়িতে কমপ্লিট করলো। এবার যাবে হচ্ছে আরও 2টো দিদির বাড়ি যাবে। তো আরও 2টো, মানে একটা দিদির বাড়িতে 2টো বোন ফোঁটা দেয়, আর একটা দিদির বাড়িতে 2টো বোন ফোঁটা দেয়। তো এইভাবে 4টে দিদির কাছে যাবে এখনও। আর মেয়ে চলে যাবে ননদদের কাছে। আর ঘরের অবস্থা খুব খারাপ, আর আমি পুরো রেডি। তো চলো বেরিয়ে পড়ি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।
চলে এসেছি বাড়ি, এখনো ঢুকিনি, ঢুকবো, রাস্তায় আছি। চলো। ওই যে পিছনে, আরে ওই তো তোর পিছনে। তো ওদিকে সব কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু একটাও অটো ছিল না। তো তার জন্যই আর কি রাস্তায় দাঁড়িয়ে রাস্তার ভিডিও করছিলাম। কি করব, কারণ আমি একাই, মানে রাস্তা দেখো বুঝতেই পারবে পুরো ফাঁকা। তো অনেক কষ্ট করে একটা টোটো পেয়েছি। তো যাই হোক, আর সামনে এতটাই রাস্তা জ্যাম হয়ে গেছিলো, একটা ঠাকুর বিসর্জন যাচ্ছিলো, তো তার জন্যই আর কি জ্যাম হয়ে গেছিলো। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোতে, মানে বসেই ছিলাম। তো অনেকক্ষণ আর কি দাঁড়িয়েছিল। তো যাই হোক, টোটো থেকে নেমে গেছি, গিয়ে ওই যে অটোতে উঠে গেছি। আমাকে যেহেতু দুটো ভাগে যেতে হয়, আর দেখো আমার কপালের দিকে আর টিপটা নেই। আমার কখন আমি ঘাম পুষতে গিয়ে টিপটা পড়ে গেছে, আমি দেখিনি। তো যাই হোক চলো, আর আমাকে নেমে যেতে হবে বড়নগর বাজারে, কারণ হচ্ছে তারপরে আর যাবে না, যেহেতু ঠাকুর, মানে আমাদের ওখানে একটা বড় ঠাকুর বেরোবে। তো সেই ঠাকুরের আর কি 101টা ঢাকি যায়। দেখো এই যে সেই আর কি ঢাকি শুরু হয়ে গেছে, ওইখানে আর কি দাঁড়িয়ে গেছিলো, আমাকে এই যে হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো। তো এই দেখো কত ঢাকি। তো এই ঢাকিটা যাচ্ছে, আমি তোমাদের দেখাবো মাকে। তো এই আগে ঢাকি দেখে নাও, কারণ হচ্ছে মা পেছনে আছে, আগে ঢাকি আছে, 108টা ঢাকি থাকে। এই প্রত্যেক বছরই আমার এই ভাইফোঁটাতে আসি, আর এরকম আমাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হয়। তো যাই হোক, অনেক কষ্ট করেই আর কি এখান থেকে বেরোতে হয়, কারণ হচ্ছে অনেকটা ভিড় থাকে। তো এই যে পেছনটা দেখাচ্ছি, দেখো প্রচুর ঢাকি। ঢাকি কুরকুরে কম, মানে কুরকুরে কম থাকে, কিন্তু ঢাকিটা বেশি থাকে। তো এই যে এই মা হচ্ছে বড় মা, আমাদের বড়নগরের একটা ঠাকুর, যে বড় মা আর কি, সেইভাবে মানে মন্দিরে তৈরি করা হয়, আর তারপরে বিসর্জনের দিন নিয়ে যাওয়া হয়। তো এটা হচ্ছে পেছন সাইডটা, তো আর কি দেখাচ্ছি তোমাদেরকে সামনেটা। তো এই মাকে দেখতে আসা এবছর হয়নি আমাদের আর। তো এই যে মায়ের মুখ দেখো, মাকে যে মন্দিরে তৈরি করা হয়, তো তোমাদের দেখাবো সেই মন্দিরটা। তো আমি আগে ভেবেছিলাম তোমাদের দেখাবো, সেটা আর দেখানো হলো না। তো মায়ের দেখো এখনও জিভ, সোনার জিভ পরানোই আছে, এখনও খোলেনি। তো সোনার জিভটা খুলবে পরে। তো চকচক করছে, যেহেতু রোদ্দুরের আলো পড়েছে, তো তার জন্য। তো চলো, আর দিকে পেছনে আর একটা মা ছিলেন, মানে কালী মা ছিলেন। তো তিনি হচ্ছে দেখো সাদা লাল পাড়ে শাড়ি পরা, খুব ভালো লাগছিল এটা। ঠাকুর বেরোনোর জন্য রাস্তা জ্যাম, তাই অটো আসেনি, তাই রিক্সা ধরতে হলো আমাকে। বড়নগর বাজার অব্দি এসছে অটো, তারপর রিক্সা ধরলাম। তো তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, এই মন্দিরটাতেই মা তৈরি হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দেখো কটা, 6টা, 6:30 বেজে গেছে, 6:30। আর আমি এসে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, আর মেয়ে খেলছিল। আর মেয়ে যে ফোঁটা দিয়ে গিফট পেয়েছে, এই যে খেলনাবাটির সেট, এইগুলো নিয়ে আর কি বসে আছে, এই যে খেলা করছে। আরও কিছু পেয়েছে, আমাদের দেখাচ্ছি। চা বসিয়েছে, একটু চা খাবো তারপরে। আর আমার সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে, ওই দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ঘরে। আর ঘুম থেকে উঠেছি, তবে ফ্রেশ লাগছে, মনে হচ্ছে অনেক দিন বাদে আমি দুপুরবেলা ঘুমালাম, অনেক দিন বাদে। তো কানের টানে সব খুলে ফেলেছিলাম, তো আবার পড়বো। আর কালকে তোমাদের না একটা জিনিস দেখাইনি, এই সোনপাপড়িগুলো আমরা যেই দোকানের মাল কিনতে যাই, তো তোমাদের দেখিয়েছি প্রদীপের মোমবাতির সময় মোমবাতি আনতে গেছিলাম। তো ওই দোকানে কালকে যেহেতু মার্কেটে গেছিলাম, তো ওই দোকানে একটু জাস্ট ঘুরতে গেছিলাম, কি মাল আছে না আছে দেখতে গেছিলাম। তো ওরা যেহেতু ওদের তো সব সিজনেরই, তো সিজন চেঞ্জ করছে, মোমবাতি সব উঠাচ্ছে।
তো যাওয়াতে দুজনকে দুটো দিয়েছিলাম, মানে একটা হাজব্যান্ডকে দিয়েছে আর একটা আমাকে দিয়েছে, মানে দুখানা গিফট, মানে দুখানা সোনপাপড়ি পেয়ে গেছি। বিকারাম আর চাঁদমাল ওই মানে ওখানে বড় দোকান আছে, সেই দোকানের সোনপাপড়ি যাই হোক দিয়েছে। তো দুখানা বলছি আমরা একটাতেই হয়ে যেত, দুখানাতে কি করব, দুখানা দিয়ে দিয়েছে। তো যেমন একটা তোমার একটা দাদার, তো এই দিয়ে দিয়েছে। আর এখানে মেয়ে তো খেলা করছে, তোমাদের দেখালামই। তো এই সেট নিয়ে এখন ও সারা দুপুর এই করে গেল, মানে ঘুমালো না। সেট খুলবো খুলে এখন খেলনা নিয়ে বসেছে। বাবা বললো এখন খুলিস না, কদিন বাদে খোল, কেন এরপর তো এক্সাম আছে। তো এখন খুলে আরেক হারে পড়ে থাকবে। তো একটু চাটা বসানো আছে, তো আরেক হারে পড়ে থাকবে। তো ওই আর কি বললো, শুনলো না, আর খুলে বসে রইলো। যাই হোক আর কি বলবো, বাচ্চাদের জিনিস বাচ্চারাই খেলবে। তো যাই হোক, তো এই নিয়ে বসেই আছে, ও সারা দুপুর ধরে বসেই আছে। আর এদিকে হাজব্যান্ডের এতটাই কাশি হয়েছে, পাগল হয়ে যাচ্ছে কাশতে কাশতে, ওষুধ খাচ্ছে কিন্তু তাও কাশিটা কমছে না। যাই হোক চলো চাটা নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি আমার মেয়ে কি গিফট পেয়েছে আর আমি পেয়েছি গিফট। এই যে পোচ দেখাচ্ছে, দিয়ে ওই খেলনার মধ্যে একটা ডিমের পোচ আছে, সেটা দেখাচ্ছে। ও খাবে, তার জন্য খাবি? হ্যাঁ, দাঁত নেই, খেয়ে নে। তো আমি যে গিফটটা পেয়েছি, আমি পেয়েছি একটা সালোয়ার সেট, পুরোটাই মানে প্যান্ট জামা আর কি 3 পিসে যে সালোয়ার সেট হয়, তো সেটা পেয়েছি। কিন্তু আমার দাদা তো অনলাইনে অর্ডার করেছিল, তো সেটা একটু ছোট হয়েছে। তো বৌমুনি আবার, মানে আমার যে দাদার বৌমুনি আবার চেঞ্জ করতে দিয়েছে, তো করে আমাকে রিটার্ন করে যাবে। তো শুধু দিয়েছে আমি পেয়েছি এই যে একটা সেলিব্রেশন, এটা মানে দুটোই পেয়েছি। তো চুড়িদারটা যেহেতু রেখে আসতে হয়েছে, তো এটা নিয়ে চলে আসলাম। তো এটা আমার গিফট। আমার একটাই দাদা এখানে আপাতত, আমার কিন্তু প্রচুর দাদা, সবাই যে যার বাইরে থাকে, তো তার জন্য তাদেরকে দেওয়া হয় না। আর এখন বিয়ে হয়ে গেছে, যাওয়া হয় না। আগে যেমন আমার পিসির ছেলেদের কথা বলছি, পিসির 3 ছেলে আছে, আরও আর এক পিসির 1 ছেলে আছে। তো ওদেরকে বিয়ের আগে বাবা যেহেতু যেত পিসির বাড়ি, তো সেই ক্ষেত্রে আমারও যাওয়া হতো, দেওয়াও হতো। আর এখন আমার বাবাও নেই, আর অনেকটা আগে থেকেই দাদারা সব বাইরে থাকে, বাইরে থেকে আসতে পারে না, পুজোয় ছুটি পায় না, তো সেই জন্য দেওয়াও হয় না। তো এখনই আমার মানে এখনও অবধি আমার দাদা, মানে এটা হচ্ছে আমার জ্যাঠার ছেলে, তো এই দাদাকে হাতের সামনে পাই, তাই ফোঁটা দিই, নাহলে আর আমার কেউ নেই ফোঁটা দেওয়ার। তো এই একটাই দাদা। তো যাই হোক ফোঁটা দিয়ে ভালোভাবে ফোঁটা দিয়ে চলে এসেছিলাম। কিন্তু তোমরা দেখেছো আসার সময় প্রচুর, ওটা হচ্ছে 100 ঢাকির আর কি ঠাকুর বেরিয়েছিল। ওই ঠাকুরটা 100 ঢাকি প্রত্যেক বছর বেরোয়, আর প্রত্যেক বছর ওরকমভাবে ভুগতে হয় আমারও ভুল। আমার দুটোর অপশান আছে, কিন্তু আমি অটো রুট ধরে যাই বলে আমার ওরকম অসুবিধায় পড়তে হয়। আর বাস রুট ধরে গেলে খুব তাড়াতাড়ি আমি চলে যেতে পারি এবং পৌঁছেও যেতে পারি। তো যাই হোক বাস রুট ধরে যাই না, তার জন্যই অসুবিধায় পড়েছি। আর আজকে আমাদের পাড়ার ভাসান আছে, তো যাব ঠাকুরকে দেখতে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো চাটা নিয়ে আসি, তারপরে আসি। ক্রিমি, তো এই যে চা চলে এসছে, চায়ের সাথে বিস্কুট খাওয়া হচ্ছে, হাজব্যান্ড আর আমি চা খাচ্ছি। আর এই যে এখানে সব মেয়ের খেলনা বাবা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা মেয়ে দাদাকে ফোঁটা দিয়ে এই প্যান্ট আর এই গেঞ্জি সেটটা পেয়েছে। এটা একটা সেট পেয়েছে, এই একটা ভ্যানিটি ব্যাগ পেয়েছে, আর তো এই যে খেলনাগুলো আমি আবার সব ঢুকিয়ে রাখলাম, এইটা পেয়েছে। এই হচ্ছে মেয়ের। আর হাতে দিয়েছে টাকা অনেক দাদা। আমি পেয়েছি তোমাদের বললাম এই একটা সেলিব্রেশন, আর আমার হাজব্যান্ড পেয়েছে এই একটা সেলিব্রেশন। এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের গিফট। হাজব্যান্ড টাকা পেয়েছে, ওকে ওর মতো কিনে নিতে বলেছে। তা না, একটা গেঞ্জিও পেয়েছে। তো এই যে গোল গলা গেঞ্জি পেয়েছে, এই একটা গেঞ্জি পেয়েছে। তো এক দিদি দিয়েছে ওকে এই গেঞ্জিটা। এই হয়েছে আজকের ভাইফোঁটার গিফট। তো আমরা রেডি হলাম, ভাসানে যাব। ভাসান বলতে ওই দাঁড়িয়ে দেখবো, ঠাকুর দেখবো। আর আমাদের যে পাড়ার ঠাকুরটা আছে সেটার পেছন কিছুটা দূর যাব। তো এই তো হয়ে গেল, পুজো শেষ হয়ে গেছে। তো মেয়ে এদিকে রেডি হয়ে গেছে, এই যে হাজব্যান্ডও রেডি। যাব হচ্ছে পাশের বৌদিরা আছে, সব একসাথেই যাব, পাড়ার অনেক বৌদিরা মিলে। আর এই যে মেয়েও রেডি, মেয়েকে চুল বেঁধে দিলাম পেছনে করো।
চুল বেঁধে দিলাম, মেয়ে চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঘরদোর যে অবস্থায় আছে থাক, এসে পরিষ্কার করব। চলো ঘুরে আসি। তো আজকেই আমাদের এই মণ্ডপের মাকে নিয়ে যাওয়া হবে। তো তার আগের কিছুটা মুহূর্ত মাকে আর কি দেখে নিলাম। এরপর তো মালাও খোলা হয়ে যাবে, মাকে পুরো খালি করে দেবে, তখন আর যেন ভালো লাগে না দেখতে। তো এখানে আর কি আমরা বসে আছি, এই যে বসে আছি আমি, বৌদি, আমার মেয়ে। এখন খোলার কাজ চলছে। তো এই দেখো, তোমাদের সে বললাম না মাকে খালি করে দেবে কিছুক্ষণ বাদেই। তো তারপরে দেখাচ্ছি তোমাদের আর কি। তো মায়ের গলার সব মালা ফালা খুলে ফেলেছে। তো মাকে এবার নামাবে সবাই মিলে। দেখো এখানে ধরাধরি করেছে, মানে ধরাধরি করে আর কি নামাবার আর কি। আমি এই প্রথম মাকে নামানো দেখবো। আমি এই সময় থাকি না, মানে এই আমরা একটু পরেই আর কি আসি, তবে একটু আগে চলে এসেছিলাম। তো মাকে এই নামানোর সময় এত সবাই বলছিল জয় মা কালী, তো এতটাই ভালো লাগে এটা শুনতে। তো যাই হোক, সবাই মিলে মাকে সুন্দরভাবে নামিয়ে নিয়ে হচ্ছে নিচে, তো মানে নামাচ্ছে আর কি, নিচে এখনও নামানো হয়নি। তো এই দেখো নামিয়ে নেবে, কারণ হচ্ছে মানে সোজা নামাতে পারতো, ওই প্যান্ডেলের ওপরে ওই পোর্শনটা না খুলতে হবে, মানে এমনই করেছে, জানি না কেন এরকম করেছে। তো খুব অসুবিধা হয়ে গেছিলো মাকে বার করতে। তো যাই হোক, মা অবশেষে বেরিয়ে এসছেন। তো এরপরে হবে বরণ পর্ব। তো তারপরে এই যে মা উঠে গেছে গাড়িতে। তো এবার সবাই মিলে আমরা একটু মাকে এগিয়ে দেব। এরপর তো আর মাকে আবার একটা বছরের অপেক্ষায় থাকবো মা আসার। তো যেহেতু দুর্গা ঠাকুর আর কি আমরা ভাসান দেখতে যেতে পারিনি, আমার খুব খারাপ লেগেছিলো এবছর দুর্গা পুজোর ভাসান দেখতে যেতে পারলাম না। মানে যেহেতু মায়ের পেছন পেছন আমরা কিছুটা রাস্তা যাই, তো তার জন্যই আর কি যেতে পারিনি, খুব খারাপ লাগছিলো। তাই জন্য আর কি কালী পুজোতে যাবো বলেই ঠিক করে রেখেছি, যে সবাই আর কি নাচানাচি করছিল। তো ভালোই লাগে এটা দেখতে। আর সব পাড়ার বউরা বেশ মজা করতে করতে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। তো এই আর কি। তো চলো সবাই আর কি নাচছে, আমরা এই যে আমার মেয়েও ওইদিকে নাচছে, সেও খুব আনন্দ, মানে এই প্রথম বছর ও আর কি এরকম ভাসানে যাচ্ছে, মনে থাকবে ভালো মতো। তো আর ওর সঙ্গী নেই, যার জন্য ও একা একাই নেচে যাচ্ছে। কিন্তু মানে আরও আগে অনেক বাচ্চারাই যেত, কিন্তু এখন তারা নেই, জানি না কেন আসে না বা কিছু। তো যাই হোক, ও একা একাই নেচে যাচ্ছে ওর মতো করে। তো শুধু লাফিয়েছে, দেখো শুধু লাফিয়েছে, নাচ বলতে তো শুধু লাফানো। তো যাই হোক, আর এই বৌদি খুব জলি, আমাদের পাশেই থাকে একদম, খুব জলি, খুব পছন্দ করে এইসব। তো ওইদিকে বাজনা থেমে গেছে বলে তো আবার বলছে বাজাও বাজনা বাজাও। তো দেখো সবাই দাঁড়িয়ে আছে, মানে মা অনেক দূরে দাঁড়িয়ে গেছিলো। তো ওই যে কুরকুরিতে মানে কুরকুরি না কুরকুরা বলে জানি না, তো ওটাতে আগুন দিচ্ছিল, তো তার জন্যই আর কি দেরি হচ্ছিল। তো ওই জন্য আবার দাঁড়িয়ে গেছিলো সবাই মিলে। তো ওদিকে নাচ চলে যাচ্ছে, নাচ হয়েছে, পেছনে ঢোল বাজছিল, তো সেই ঢোলের তালে তালে সব নাচানা করছিল। তো বেশ মজা লাগছিল। তো বেশি দূর যাইনি, এরপরেই আর কি আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো তোমরাও দেখতে থাকো। তো মাকে বিদায় জানিয়ে দিয়েছি। এই যাওয়ার পথে 2-3টে ঠাকুর আর কি ভাসান দিচ্ছিলো, সেইগুলোই আর কি দেখছিলাম আর তোমাদের শেয়ার করছিলাম। দেখো মাকে নিয়ে যাচ্ছিলো তাল পাখার আর কি বাতাস করতে করতে। তো এইটাই আর কি, আরও একটা নিয়ে যাবে মানে যাচ্ছিল, সেটা হচ্ছে কাঁধে করে মাকে, তোমাদের দেখাচ্ছি। মানে ওই ছোটো মাও ছিল, সাথে বড় মাও ছিল। মানে ছোটো মাই দেখো, ছোট্ট মাটা কি মিষ্টি মাটাকে দেখতে লাগছিল। তো এটা এনাকেও মাথায় করে নিয়ে যাচ্ছিল, আর একটা বড় আসছে, মানে এনার সাথেই মানে দুটো পুজো করা হয়েছে, তো তার জন্যই। তো এই যে এই মাকেও নিয়ে যাওয়া হচ্ছে, তবে দেখো সব কাঁধে করে, তবে এই ঠাকুরটা মশাল জ্বালিয়ে নিয়ে যাওয়া হয়। তো মশালে দেখো, মশাল তোমরা দেখতে পারবে, ওই যে কাঠের ওপরে দুটো মশাল রয়েছে। এই ঠাকুরটা প্রত্যেক বছর মশাল জ্বালিয়ে নিয়ে যাওয়া হয়। তো তারপরেই একটা যাচ্ছিল বড় মা, নাম লেখা ছিল দেখলাম বড় মা। তো মানে যাওয়ার পথেই আর কি দেখা, জানি না এটা কোথাকার ঠাকুর হয়েছে, আমাদের এদিককারই ঠাকুর আর কি, সব বড়নগরে আর কি বিসর্জন হয়। তো সেইটাই আর কি যাচ্ছিল। তো
সেটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো বড় মা মানে বড় মাই, আমরা যেটা জানি নৈহাটির বড় মা, তো সেই মা তো বড় মা রয়েছেন, ওই আদলেই মনে এই বড় মাকে করা হয়েছে জানি না। তবে দেখো বড় কালী লেখা, ওটা হচ্ছে বড় কালী, সরি বড় মা না। তবে পেছনে কিন্তু লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো যাই হোক, মা তো একটাই। বাড়ির দিকে রওনা দিলাম, মাকে এই অবধি বিদায় জানিয়ে দিলাম। তো একেবারে ভাসান দেখে চলে এসেছি, এসে আমাদের নেমন্তন্ন বাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরে চলে এসেছি। এসে এখন ফ্রেশ হবো, এখনও ফ্রেশ হয়নি, সবে চেঞ্জ করেছি। বিছনা করবো, শোবো। এখানে বিছনা কিছু করা হয়নি, মানে বিছনা করে শোয়া হবে। আর এই তো, আর এখন মেয়ে আর হাজব্যান্ড খাচ্ছে মিষ্টি, কারণ হচ্ছে মানে হাজব্যান্ড ভাইফোঁটা দিয়েছিল, তো সকালে অত মিষ্টি খেতে পারিনি, তো ভাইকে প্যাকেট মানে দিয়ে দিয়েছিল, তো সেটাই এখন বসে বসে আমাদের আর কি মিষ্টি খাওয়া হচ্ছে, মেয়ের আর বাপের। আর কালকে আমি একটু কিছু মিষ্টি কিনে নিয়েছিলাম আমাদের জন্য, তো সেইগুলোই আর কি টুকটাক করে ওরা খাচ্ছে। যেহেতু রাত্রিবেলার মিষ্টি খায়নি, সকালে যেহেতু মিষ্টি খেয়েছে, তো ওই জন্য ঘরের মিষ্টি এখন খাওয়া দাওয়া চলছে, দেখবে। এটা হচ্ছে হাজব্যান্ডের মিষ্টির থালা, আর এইটা আমি কালকে কিনে এনেছিলাম কালাকাঁদ। আর এই যে রসগোল্লা মেয়ে খাচ্ছে, এই যে মেয়ে খাচ্ছে রসগোল্লা। তো এখনও বিছনাবাটি কিছু করা হয়নি। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ডও মিষ্টি খেয়ে নিচ্ছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেলে বিছনা করবো, করে ঠোরে শুয়ে পড়বো। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিও আজকে এখানেই এন্ড করে দেবো। তো চলো বন্ধুরা, সবাইকে জানাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসলে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের টাটা।